এই পর্যায়ের লেকচারে আমরা কথা বলবো যে কিভাবে আমরা ফেসবুক থেকে লিড জেনারেট করতে পারি। এখন আমরা যখন ফেসবুক থেকে লিড জেনারেট করি তখন আমরা কিন্তু অনেকেই ম্যানুয়ালি করে থাকি, কিন্তু ফেসবুকের একটা ফিচারই রয়েছে যেখান থেকে কিন্তু আমরা ফেসবুকে থাকা মানুষগুলোর লিড কালেক্ট করতে পারি। কিভাবে, সেটার জন্য আমাদেরকে অ্যাড ম্যানেজারে যে একটা ফর্ম ক্রিয়েশনের মাধ্যমে তাদের যে ডেটাগুলো আছে, যে ইনফরমেশনগুলো আমাদের লাগবে, সেই ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করতে পারি। ফ্রিল্যান্সিং সেক্টরে ক্লায়েন্টরা এই কাজটা তখনই করে যখন তাদের টার্গেটেড লিডস লাগে, এবং এই টার্গেটেড লিডস এর জন্য তাদেরকে কিন্তু ফেসবুকে অ্যাড রান করতে হয়। এর জন্যই আমরা এই পুরো প্রসেসটা, অর্থাৎ এই অ্যাড ম্যানেজমেন্ট এবং এই প্রজেক্টটা দেখে আসি আমাদের স্ক্রিন থেকে। আমরা যখন সাধারণত যে লিডগুলো কালেক্ট করে থাকি সেটা সাধারণত বিজনেস টু বিজনেস হয়, আবার বিজনেস টু কাস্টমার হয়, অর্থাৎ B2B বা B2C। এখন এসব কিছুর ক্ষেত্রে দেখা যায় যে আমরা সাধারণত ফেসবুক অ্যাডভার্টও ব্যবহার করতে পারি, যেখানে আমরা B2Cর যে লিডগুলো, অর্থাৎ আপনার বিজনেস থেকে কাস্টমার বেস যে লিডগুলো, সেগুলো কালেক্ট করাটা খুব সহজ হয়। এবং এটা হচ্ছে অর্গানিক মেথড না, এটা একটা পেইড মেথড, যেটার মাধ্যমে আমরা এই লিডগুলো বের করতে পারি। তো এটার জন্য সাধারণত আমাদেরকে ফেসবুকে অ্যাড রান করতে হয়। এর জন্যই আমরা অ্যাড ম্যানেজারে চলে এসেছি প্রথমে। এইখান থেকে আমরা কাজটা করব। তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট, অর্থাৎ আমাদের যে এই অ্যাড ম্যানেজার ড্যাশবোর্ড আছে, সেই অ্যাড ম্যানেজার ড্যাশবোর্ডে এসে এখানে আমরা একটা দেখব অপশন আছে লিড জেনারেশন। তো আমরা যখন এই লিড জেনারেশনে ক্লিক করব, নর্মালি যেরকম আমাদেরকে অ্যাড রান করতে হয়, এখানেও এই ডাটাগুলো ফিল আপ করতে হবে। আপনাদের মধ্যে অনেকেই থাকবেন যারা একদমই বিগিনার, তাদের জন্য বলে দেওয়া যে আপনারা যখন আপনাদের এই যে হোম পেজে আসবেন, হোম পেজে এসে এখানে অ্যাড ম্যানেজার অপশনটা দেখবেন। এখানেই আসলে আমরা অ্যাড রান করার কাজগুলো করে থাকি। এখন এটা যদি না হয়, আপনি যদি এটা খুঁজে না পান, তাহলে আপনি ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে সার্চ করবেন। ধরেন এখানে প্রোডাক্ট নাম্বার দিতে থাকবো, যে প্রোডাক্ট নং 1 করে এটার নিচে একটু কালার করে দিতে পারেন যাতে এটা দেখা যায়, ভিজিবল হয়। আপনি হয়তো, আমরা এইটা ব্যবহার করি, আর এটাকে আমরা একটু বোল্ড করে দিই। ওকে, সো এখানে দেখা যাচ্ছে যে প্রোডাক্ট নং কত। আর যদি আমাদের এই কালারটা একটু কম বোঝা যায়, তাহলে আমরা এইটা ব্যবহার করতে পারি, যে কোনো কালার ব্যবহার করতে পারি। সো আমরা এইভাবে আসলে আমাদের এই ক্লায়েন্টের জন্য অনেকগুলো প্রোডাক্ট এখানে এনলিস্ট করব। যতগুলো টেবলওয়্যার আছে এখানে আমরা দেখি এখানে কতগুলো টেবলওয়্যার এসেছে বেস্ট সেলারে, প্রায় 1000+। তো 1000+ তো আমরা করতে পারবো না, যেগুলো আমাদের কাছে মনে হবে যে বেশি সেল হয়েছে সেগুলো অ্যাড করব। যেমন এটা হচ্ছে 212, 113 যেটা আছে, আবার 118 এটা। যেগুলো একদম কম সেল, যেগুলো 100-র বেশি, ওগুলাই আমি এখানে এনে দিব। ওকে, সো এইভাবে আমরা এই যে আমাদের প্রোডাক্ট লিস্টিং আছে সেটা আমরা করে নিব একটা একটা করে, এবং এখানে যে 100-র উপরে আছে এগুলোকে আমরা সরাসরি করে নিব। করে নেওয়ার পরে এই ফাইলটা যখন রেডি হয়ে যাবে তখন আমি আমার ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে দিব, এবং এই ফাইলটা থেকে আমার ক্লায়েন্ট যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো তার বিভিন্ন ধরনের, যেখানে সে অ্যাকচুয়ালি করতে চায়, প্রোডাক্ট লিস্টিং করতে চায়, সেখানে লিস্টিং করবে। মাঝে মাঝে ক্লায়েন্টেরা আপনাকে আগে থেকেই বলে দেয় এবং অ্যাক্সেস দিয়ে দেয় যে কোথায় লিস্টিং করবেন, তো আপনি সেখানে যে প্রোডাক্টগুলো লিস্ট করতে পারবেন। এটাই হচ্ছে আসলে ই কমার্সের প্রোডাক্ট লিস্টিংয়ের টাস্কটা, যেটা আমরা অলরেডি আগেও দেখেছি এবং এখনও একটু দেখলাম, যেটা আমার করা ক্লায়েন্টের কাজ ছিল। সো আমরা এটা ফিনিশ করে ফেলি, এবং এটা যেহেতু পুরোটা করতে হবে তো আমি পুরো কাজটা করব, বাট আপনাদের হয়তো আইডিয়া হয়ে গেছে। যখন আমরা ই কমার্সের প্রোডাক্ট লিস্টিং এর কথা বলি তখন কিন্তু আমাদের সবার এই ব্যাপারটা মাথায় রাখা উচিত যে আমাদের সকল প্রোডাক্টের যে তথ্যগুলো আছে সেগুলো যাতে নির্ভুলভাবে আপলোড হয়। এই জিনিসটা মাথায় রেখে আপনারা প্র্যাকটিস করতে থাকুন, এবং আপনাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী লেকচারে। টিল দেন সবাই ভালো থাকুন।